চরণ আমি পূজা করিব মন্ত্রন্দন তুলসী দিয়ে রাঙা চরণ আমি পূজা করিব নবদ্বীপের পঞ্চতত্ত্ব কথা না সাকি ওডি মাইক্রোফোনটা দাও দাদু ওরা জোখার টোখার ওই দেও না তুই একটা ওরা খাও ওই কেন লাইটটা সুইচ দাও তোমার এই লাইটটা সুইচ দাও এই লাইটটা সুইচ দাও না 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 এই কিনারটা একটা সরকে একটা মরতে একটা পাতালে তিন দিয়া দু পা তিন তুমি যে উদ্দেশ্য করে দুবার কাঁদিয়েছো মনে করো গীতা খাতে উদ্দেশ্য দিতেছো কিন্তু গিয়ে পৌঁছই না তিনটা দিকে কিন্তু যে রাজু পারে এই আমরা যে ব্রাহ্মণ লাগে হেরা যে ভাইবা বৈষ্ণবের ব্রাহ্মণ হলে আনে হলে বুঝনের লাগে এরা বড় বড় ঠাল দিও সাউলে শরণ হইতে শেষ তখন তার সঙ্গে ঠাকুর আনবে আইকি সোজা বলে ঠাকুর এবার মই মুগরা আনতে দিই কখন আনো লাগে আইকি খান ফোন করব আছে ওই আছে ফোন পাশে
নাও জামাই লাগলে বললো কিছু কয় না ওরা। আপন কেমন কই টাকা নাই জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। অজ্ঞান তিমিরাঞ্জস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বন্দে অহং শ্রী গুরু শ্রীযুক্ত পদ কমলম শ্রী গুরু বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগর জাতং সহগণ রঘুনাথং নিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতাং নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পঞ্চদত্তাগং কৃষ্ণাং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাকং নমামি ভক্তি শক্তিকং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দে বনেশ্বরী বিশ্ববানু সুতাং দেবী ত্রাং প্রণমামি হরি প্রিয়ে বৃন্দা ওই তুলসী দেব ওই প্রিয়া ওই কেশব সচ কৃষ্ণ ভক্তি পদে দেবী সদবতৈ নমঃ। বৃন্দা ওই তুলসী দেব ওই প্রিয়া ওই কেশব সচ কৃষ্ণ ভক্তি পদে দেবী সদবতৈ নমঃ নমঃ। গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান দিনের লক্ষণ।
দিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। জয় জয় শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই জয় গোসারি করি চরণ বন্দন, যাহা হতে বিঘ্ন নাশ বিষ্ণ পূরণ। এই জয় গোসারি জবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। আনন্দে বজ হরি ব্রজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়াস, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে। আজকে সমবেত সেই গুরু ভক্তবৃন্দ, আমরা একটু জুড়ে হইও। এখানে সমবেত হয়েছি, আমরা এখানে সমবেত হয়েছি আর যেন আমি এই জড় জগতে ফিরে না আসি। আমার মূল লক্ষ্যই হচ্ছে আমি যেন আর এই জড় জগতে আমি আর না আসি, আমি যেন অপ্রাকৃত ধামে চলে যাই, বৈকুণ্ঠ ধামে চলে যাই। এই মন মানসিকতায় কিন্তু আমরা সেখানে এসেছি। আমরা আজকের যে একাদশীটা পুরুষোত্তম মাসের, সেটা হচ্ছে পরমা একাদশী। আমরা সেই পরমা একাদশী করলে কি ফল লাভ পাবে, কি ফল হবে এই একাদশীটা করলে পরে। আজকে আমরা সেই পুরুষোত্তম মাসে আমরা সেই পরমা একাদশীর যে মাহাত্ম্য, তা আমরা খুব স্থির ধীর মনে ভাগবত পাঠ আজকে চলবে, কিন্তু স্থির ধীর মনে ভাগবতে সেই কৃষ্ণদাস কবিরাজ যে সুরের যে লহরী, যে চন্দ্রের যে লহরীটা বলছে, সেই কথা যদি একজন ভক্ত সে শুধু মনে প্রাণে শুনতে পারে, তাহলে সে মুক্ত ধামে চলে যাবে। আর কিছু পারে শুধু যদি সে স্থির মনে সে শুনতে পারে। আজকে আমরা সেই একাদশীর মুহূর্ত, সেটা হচ্ছে পরমা একাদশী। আমরা পুরুষোত্তম মাসে শেষ একাদশী, আর পুরুষোত্তম মাস পাবো না, আবার 3 বছর পরে আবার সেই পুরুষোত্তম মাস পাবো। আমরা দেখি সেই একাদশীর মাহাত্ম্যটা কি। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পুরুষোত্তম মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর নাম কি এবং এর বিধি বা কি? দয়া করে হে প্রভু, হে কৃষ্ণ, হে দয়াময় আমাকে। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, সুখ মুক্তি আনন্দ প্রদানকারী পবিত্র এই পাপ বিনাশিনী এই একাদশীর নাম হচ্ছে পরমা একাদশী। সেই পুরুষোত্তম মাসের আজকের শেষ মাসের নামটাই হচ্ছে পরমা একাদশী। পূর্বে বর্ণিত একাদশীর বিধি অনুসারে এই ব্রত পালন করা কর্তব্য। এখন এই ব্রত বিষয়ে এক মনোহর কাহিনী তোমাকে আমি বলব। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি তোমাকে একটা মনোহর কাহিনী বলব। কাম্পিল্য নগরে মুনি ঋষিদের কাছে আমি তা শুনেছিলাম। ভগবান শ্রীকৃষ্ণই বলেছেন, কাম্পিল্য নগরে যেখানে ঋষিদের বসবাস, সেখানে আমি ঋষির মুখ নিঃসৃত বাণী, আমি মুনিদের সেই মুখ নিঃসৃত বাণী আজকে তোমাকে শোনা। কি? কাম্পিল্য নগরে সুমেধা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। সুমেধা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। তিনি অত্যন্ত পতিব্রতা ছিলেন।
কিন্তু পূর্ব কর্মের ফল এই ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়ে। তার পূর্ব জন্মের কর্ম ফলের ফলে সেই এই জগতে যখন এসেছে তখন সে ধনহীন হয়ে গেছে। ভিক্ষা চেয়েও তার কিছু জুটত না, সে শুধু ভিক্ষি করত, আর কিছু জুটত না। কিন্তু তার স্ত্রী নিজ পতির সেবা নিষ্ঠা সহকারে করতেন, কিন্তু সেই পতিব্রতা স্ত্রী সে স্বামীর সেবা করতেন, খুব খায় মন ধীরস্থিরে করতেন। গৃহে অতিথি সেবার জন্য প্রয়োজনে অনাহারে থাকতেন। সে অতিথি আসলে পরে সে নিজে না খেয়ে অতিথিদেরকে সেবা করাতেন। এই সেই পবিত্রা এমন একজন পতিব্রতা স্ত্রী ছিলেন। স্বামীকে কখনো বলতেন না যে গৃহে অন্ন নেই। সে স্বামীকে কোনোদিন বলে নাই, স্বামী আমার ঘরে অন্ন নেই। অতিথি যারা আসে সবাইকে সে অন্ন সেবা করে। পত্নীর শারীরিক দুরবস্থার কথা চিন্তা করে ব্রাহ্মণ নিজের বাক্যকে দোষারোপ করলেন। কিন্তু পত্নী যে এভাবে তার সেবা করতেছে, কিন্তু সে নিজের বাক্যকে সে নিজেই দুষতেছে। একদিন পত্নী প্রিয়ঙ্গদাকে বললেন, হে কান্তে, আমি ধনবান মানুষের কাছেও ভিক্ষা চেয়ে পাই না। ব্রাহ্মণে তার স্ত্রীকে বলতেছে, আমি ধনবান মানুষের কাছে ভিক্ষা চেয়ে পাই না, বলো এখন আমি কি করব? ধন সংগ্রহের জন্য আমি অন্য কোথাও যেতে চাই, তুমি আমাকে অনুমতি দাও। আমি সারাটা জীবন তোমাকে বিক্রি করে তোমাকে সংসার চালিয়েছি, কিন্তু ধনবানের কাছে আমি ভিক্ষা চেয়েও ভিক্ষা পাই না। কিন্তু এখন তুমি অনুমতি দাও, আমি অন্য কোথায় চলে যাব ভিক্ষা। ব্রাহ্মণ পত্নী তখন তাকে বললেন, হে বিদ্বান, এ জগতে মানুষ তার পূর্ব সঞ্চিত ফল ভোগ করে। আমরা এই জগতে এসেছি হয়তো পূর্ব জন্মের কোন পুণ্য ফল আর সুকৃতির ফলে আমার সেই মানব দেহ দুর্লভ দেহ পেয়েছি। আমার যেমন দুটি চোখ আছে, দুটি হাত আছে, দুটি পা আছে। ভগবান যখন স্বয়ং সেই দরাজার দামে অবতীর্ণ হয়, তখন ভগবান আমার মতোই রূপ নিয়ে আসে, ভিন্ন রূপ নিয়ে আসে। সেগুলো সরভুজ চতুর্ভুজ নিয়ে আসে না, সে এইভাবেই আসে, মাতৃগর্ভে আসে। পূর্বজন্মের কোনো ফল না থাকলে স্বর্ণ পর্বতে গেলেও কিছু পাওয়া যায় না। কইছে আমার পূর্বজন্মের কোনো ফল যদি না থাকে তাহলে স্বর্ণ পর্বত গেলেও কিছু পাওয়া যায় না। হে স্বামী, পূর্বজন্মে আমি অথবা আপনি কেউ ধন সম্পদ ইত্যাদি কোনো কিছু সৎ পাত্রে দান করিনি। কইছে আমরা যে এ জন্মে যে এত গরিব, হয়তো আমরা পূর্বজন্মের কোনো সৎ পাত্রে কোনো কাউকে ভিক্ষা দেই নাই, এই জন্যই আমি এই জগতে এসেছি, এই জন্যই আমরা ভিক্ষা দিই। তাই আমাদের ভাগ্যে যা আছে তা এখান থেকে লাভ হবে। বলছে আপনি কোন জায়গায় যাবেন না, আমরা যাই ভিক্ষা করি আমরা এখান থেকে দুজনে মিলে মিশেই ভগবানের সেবা করি, আপনি কোন জায়গায় যেতে হবে না। আপনাকে ছাড়া আমি এক মুহূর্তে থাকতে পারি না। পতিব্রতা স্ত্রীর মুখে নিশ্চিত পারে তাই বলছে আপনাকে ছাড়া আমি একটি মুহূর্তে থাকতে পারবো না। কেননা পতিহীনাকে দুর্ভাগ্য বলে সবাই নিন্দা করবে। বলছে আপনি যদি কোনো জায়গায় চলে যান তাহলে আমাকে পতিহীনা বলে মানুষের তিরস্কার করবে। বলছে তার স্বামী গৃহে নাই, যে পত্নীর স্বামী গৃহে নাই তার অনেক দুর্নাম আছে জীবনে, এই দুর্নাম পেরেও সে চলতে হবে। তাই আমার সেই মানুষের যে দুর্নাম, সেই দুর্নাম যাতে না হয় আপনি আমার কাছে থাকুন। এখান থেকে যা ধন লাভ হয় তাই দিনা যাপন করব। আমরা এখান থেকে